জবাই করার যে নিয়ম আছে তার মধ্যে প্রথম নিয়ম হলো ভালোভাবে ছুরি দাঁড় করিয়ে নিতে হবে। যে অস্ত্র দিয়ে আপনি জবাই করবেন এমনভাবে দাঁড় করিয়ে নেবেন যাতে করে গলায় চালানোর সাথে সাথেই জবাই হয়ে যায়, যাতে জানোয়ারের কোনো কষ্ট না হয়। অন্য জন্তুর সামনে কোনো জানোয়ার জবাই করা ঠিক নয়, অনুচিত। পুরুষ মানুষ যদি হয় তাহলে নিজের জানোয়ার নিজেই জবাই করবে, তবে শর্ত হলো জবাইয়ের নিয়ম জানতে হবে, মাসলা জানতে হবে। আর যদি আপনি মাসলা মাসাইল না জানার কারণে নিজে জবাই করতে পারছেন না, তাহলে যিনি মাসলা মাসাইল জানেন ওনাকে দিয়ে জবাই করাবেন। তবে আপনি যদি পুরুষ মানুষ হন তো কুরবানির জন্তুর জানোয়ারের সামনে থাকবেন, এটা হলো মুস্তাহাব। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে, অন্যথায় জবেই সহি হবে না। ওই জন্তু জানোয়ারের গোশত স্বাভাবিকভাবে খাওয়া হালাল হবে না। এই জন্য মুরগি টুরগির দোকানে যারা অনেক সময় যান, ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা অনেক সময় মুরগি জবাই করে দেয়, খেয়াল করতে হবে। বা যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে জবাই করে তাহলে আপনার জন্য খাওয়া হালাল হবে না। এই জন্য আমরা চেষ্টা করি নিজেরা জবাই করে আনার জন্য, নিজে জবাই করার চেষ্টা করবেন। যতজনে ছুরি ধরবে সবাইকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। জবের আগে শোয়ানোর পরে জবে করার আগে, ছুরি চালানোর আগেই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটা পড়ে নিন। আর আমরা অনেকেই জবে করার আগে যিনি জবে করবে তার হাতে একটা লিস্টি ধরায় দিই, হুজুর এই অমুকের নামে আপনি কুরবানি করবেন। এটা একদম গলত কথা। কারো নামে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে কুরবানি করা যায় না, হারাম। তাহলে হবে হলো এমন সুরত যে অমুকের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কুরবানি করবে, অমুকের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কুরবানি করবে। কণ্ঠনালী, খাদ্যনালী এবং উভয় পাশের 2 রগ কাটতে হবে স্বাভাবিকভাবে। অনেক সময় ওই যে স্বাভাবিক জবে করার পরে খুসা দেয়, এই খুসা দেওয়া ঠিক না, অনুচিত। জবে করার পরে একটা দোয়া করবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই দোয়াটা পড়া মুস্তাহাব। এরপরে পরিপূর্ণভাবে ওই জন্তু জানোয়ার শান্ত হওয়ার পরে তার পায়ে ঘুষ দিবেন, চামড়া ওঠাবেন। পরিপূর্ণভাবে শান্ত হওয়ার আগে জন্তু জানোয়ারের এইভাবে চামড়া খসানো এটা অনুচিত, এতে করে জানোয়ারের কষ্ট হয়। কুরবানির চামড়া, গোশত, হাড্ডি, চর্বি, নাড়ি, ভুঁড়ি এগুলোর কোনো কিছুই বিক্রি করা যায় না। যদি কেউ ভুলে বিক্রি করে দেয় তাহলে এর সমপরিমাণ টাকা আল্লাহর রাহে সৎকা করে দিতে হবে। কুরবানির জন্তু জানোয়ার জবাই করার ক্ষেত্রে যে সমস্ত পারিশ্রমিক দেওয়া, এটা অনেকেই আমার কাছে বলছে যে পারিশ্রমিক হিসেবে অনেকেই গোশত দেয়, এটাও না যায়, হারাম। আপনার আত্মীয় স্বজন হোক, গরিব প্রতিবেশী হোক, অথবা কসাইকে নিয়ে আসছেন, আপনি বললেন তোমাকে 5 কেজি গোশত দেবো, তুমি আমার গরুটা বানায় দাও, এটা জায়েজ নেই। তাকে পারিশ্রমিক দিতে হবে আলাদা। আর মানবিকভাবে আপনি যদি মানবিক মানুষ হয়ে থাকেন তাহলে তাকে প্রতিবেশী হিসাবে বা মানুষ হিসাবে আপনি তাকে গোশত দিয়ে দেন, এমনিতেই গোশত দিয়ে দেন, পারিশ্রমিক হিসাবে না। আরে কুরবানির গোশতর তো এমন হুকুম, কুরবানির গোশত চাইলে আপনি আপনার প্রতিবেশী যারা অমুসলিম আছে তাদেরকেও দিতে পারবেন, এটাও জায়েজ আছে। কথা বুঝেন? অমুসলিম, হিন্দু, কাফের, বেঈমান এদেরকেও কুরবানির গোশত দেওয়া যায়। তো চামড়া এগুলো বা হাড্ডি, চর্বি এগুলো কোনো কিছুই জবাই করা জায়েজ নেই। তবে চামড়া যা কিছু আছে কুরবানির জন্তু জানোয়ারের ভিতরে যা কিছু পাওয়া যায় সবগুলোই যিনি কুরবানি দাতা ওনার জন্য ব্যবহার করা বৈধ আছে। উনি যদি চায় চামড়া ওনার কাজে লাগাবে, ওনার জন্য এটা বৈধ আছে। কিন্তু যদি বিক্রি করে তাহলে এর সৎকার টাকা, এর টাকা অবশ্যই আল্লাহর রাহে দান করে দিতে হবে। এই টাকা সে খাইতে পারবে, কুরবানির চামড়ার মূল্য বা চামড়া কোনো মসজিদের নির্মাণ কাজে লাগানো জায়েজ নেই। বলতে পারেন যে মসজিদের কাজ অসম্পূর্ণ কাজ আছে, মসজিদে এই চামড়ার টাকাগুলো সবাই মিলে যদি দিয়ে দেই তাহলে মসজিদের অনেক আগায় যাবে, এটা জায়েজ নেই। এই জন্য কুরবানির যে হাড্ডি হোক, চর্বি হোক অথবা চামড়া হোক, এর মূল্য বা ওই গোশত, হাড্ডি, চামড়া এগুলো সরাসরি কোনো মসজিদে দেওয়া যাবে না।
এটা নিতান্তই গরিবদের হক, গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হবে। দ্বিতীয়ত কথা হলো মাদ্রাসায় দিতে পারবে, মাদ্রাসায় দিতে পারবে। কারণ মাদ্রাসায় কারা থাকে? বেশিরভাগ কওমি মাদ্রাসায়, বিশেষ করে আপনারা যেখানে দেখবেন লেখা আছে ইয়েতিমখানা, ওইগুলোতে দিবেন, ওরাও হকদার। ওদেরকে দিলে ডবল সওয়াব হবে। এক তো হলো ওরা গরিব, দ্বিতীয়ত হলো আপনি তালেবে ইলমকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এই জন্য ওদেরকে দেওয়ার চেষ্টা করবেন। বন্য গরু, জীবজন্তু জানোয়ার, গয়াল আছে, হরিণ আছে, এই সমস্ত জীবজন্তু জানোয়ার দিয়ে কোরবানি করা জায়েজ নেই। বন্য জানোয়ার আনার পরে যারা বিক্রি করে এগুলো, তারা তাদের ফার্মে রেখে 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত এগুলোকে লালন পালন করেছে, তারপরেও ওইগুলো দিয়ে কোরবানি করা জায়েজ নেই। হাঁস মুরগি কুরবানির নিয়তে কুরবানির দিনে, ঈদুল আজহার দিনে জবাই করা জায়েজ নাই। তবে স্বাভাবিকভাবে সে খাওয়ার জন্য জবাই করছে, এতে কোনো অসুবিধা নেই। আর কুরবানির জন্তুর ক্ষেত্রে আমরা সবচেয়ে যে বিষয়টা বেশি খেয়াল করব, সেটা হলো কুরবানির জানোয়ারটা যেন ত্রুটি মুক্ত হয়। ঠিক আছে, কোনো ধরনের ত্রুটি যেন না হয়। ত্রুটির ব্যাপারে অনেক লম্বা আলোচনা আছে, আমি তো আগেই বললাম, 2-3 পৃষ্ঠা মাত্র আপনাদেরকে শুনাইছি, অনেক আলোচনা আছে। এরপরে এই যে এতগুলো কাগজ আমার কাছে আরও রয়ে গেছে, এগুলো তো সময় নাই, সময় অনেক চলে গেছে। এই বিশেষ একটা বিষয় যেহেতু, এই জন্য আপনাদের কাছে এই সময় নিলাম। আপনাদের কাছে এই পর্যন্তই আমি শেষ করছি। এইভাবে যদি আমরা ইবাদত করি বা এই কোরবানি করতে পারি, তবেই হাদিসে যে সমস্ত ফাজাল বর্ণিত হয়েছে এগুলো আমরা হকদার হব। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।